জুমার খুতবা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না, যার আনুগত্য করা, ইত্তেবা করা, অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে কোরআন এবং সুন্নাহর খুতবা শোনার জন্য বসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, হেদায়েত দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য আমাদের প্রত্যেককে কবুল করুন। আজকে আমরা যে বিষয়ে খুতবা দিব তা হচ্ছে জুমার সালাত এবং নফল সালাত। জুমার সালাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা। জুমার সালাতের উপরে আমি দুটি খুতবা দিব। একটি হচ্ছে আপনাদের জানা, অনেক হাদিস শুনেছেন খতিবদের কাছে আলোচনায়, আরেকটি খুতবা অজানা, যে হাদিসই অধিকাংশ মানুষ শোনেনি। এজন্য আমরা দুটি খুতবা ভাগ করে আজকে স্বাভাবিক পর্যায়ে খুতবা দিব। জুমার সালাতের গুরুত্ব এবং জুমার সালাতে আসলে কিভাবে প্রস্তুতি নিতে হয় এগুলো জানবো। আল্লাহ তাআলা কবুল করুন। আমি এখানে যে হাদিসগুলো বলবো, এই হাদিসগুলো পরিচিত, কিন্তু তার ব্যাখ্যাগুলো ভিন্ন। আমি ফজরের আগে বাসায় এসেছি, তারপরে সমস্ত কিতাব, প্রায় 21টা কিতাব আমি ব্যাখ্যা গ্রন্থ দেখেছি এই হাদিসগুলোর উপরে, যে হাদিসগুলোর অর্থ কি দাঁড়ায়। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে অনুধাবন করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। প্রথমত জুমার সালাতের হুকুম। জুমার সালাতের হুকুম যে জুমার 2 রাকাত সালাত আদায় করা ফরজ, এটা আমরা সবাই জানি। দলিল আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে বের হয়ে যাও। অর্থাৎ তোমাদের যত কাজ কারবার আছে সব বন্ধ করো। কোন রকমের কাজ কারবার করা যাবে না, হারাম। এমনকি বেচা কেনা বর্জন করো। ওই সময় কিছু বেচা কেনাও করা যাবে না, বেচা কেনাটাও হারাম। এটি তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বোঝাচ্ছেন যে জুমার সালাত আদায় করা ফরজ। জুমার সালাত আদায় করা কি ফরজ। এই আয়াতের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে খুতবার কোনো কথা নাই। এটা বোঝা যাচ্ছে না? কারণ আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে বের হও। কিন্তু এখানে একটা শব্দ আছে যে যখন নুদিয়া লিস-সালাত, সালাতের জন্য আহ্বান করা হয়। আচ্ছা বলেন তো, আহ্বান, ডাকা কার মাধ্যমে করা হয়? আযান।
তার মানে আজানের পর থেকে যা চলবে সব ফরজ। আজানের পরে যে খুতবা চলবে ওই খুতবা শোনাটাও ফরজ। আজানের পরে খুতবা শোনাও ফরজ, সালাত আদায় করাও ফরজ। কারণ আল্লাহ তাআলা সালাতকে এবং খুতবাকে একসাথে ফরজ করেছে। তখন কোন রকমের বেচাকেনা চলবে না, কোন রকমের কাজ চলবে না। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠবে তখন সমস্ত দুনিয়াবি কাজ প্রত্যেকটা মুসলিমের উপরে হারাম হয়ে যায়। যার উপরে জুমা ফরজ, কাদের উপরে জুমা ফরজ এগুলো আমরা জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের 865 নম্বর হাদিস, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিমুল জুমআ আও লা ইয়াখতিমান্না আল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। যারা জুমার সালাত পরিত্যাগ করে, জুমার সালাতে আসে না, জুমার সালাত আদায় করে না, তাদেরকে এই অভ্যাস বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে, নতুবা আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিবেন এবং তাদেরকে গাফিলদের অন্তর্ভুক্ত করবেন। অন্তরে কি মেরে দিবেন? সিল, মুনাফিকের সিল, অন্ধকারের সিল, গাফলতের সিল, এবং সেই গাফেল হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে, গাফেল বানিয়ে দিবে তাকে। এই হাদিসের মধ্যে আমরা বলছি যে এটা তো জুমার সালাতের ক্ষেত্রে, কিন্তু সালাফগণ ব্যাখ্যা করেছেন যে জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে জুমার সালাত, আরেকটি হচ্ছে খুতবা। তার মানে যারা খুতবায় উপস্থিত হয় না এবং জুমার সালাত আদায় করতে আসে না, অথবা জুমার সালাত আদায় করতে আসে কিন্তু খুতবায় উপস্থিত হয় না, তাদের অন্তরেও সিল মারা হবে, তারাও কাফেরদের অন্তর্ভুক্ত। তার মানে আপনাকে দুটিতেই উপস্থিত হতে হবে, একটা হচ্ছে খুতবা, আরেকটি হচ্ছে সালাত। আমরা অনেকে পিছনে আসি, তাই না? যে সালাত যখন শুরু হবে তখন যাই, ইমাম সাহেব কিছুক্ষণ বকবক করবে, কিছু কথা বলবে, ওইগুলো আমার শুনে কি লাভ? আমি তো জানি, আমার তো জানাই আছে। অথচ কোরআন এবং সুন্নাহ যতগুলো বাণী আছে অধিকাংশই আলেম ওলামা খুতবার মাধ্যমে মানুষকে জানিয়ে ফেলেছে। নতুন করে তো আর কিছু আবিষ্কার করা যাবে না, তাই না? 1450 বছরের আগ থেকে চলছে ইসলাম প্রচার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, যারা জুমার সালাত পরিত্যাগ করে তাদেরকে এই অভ্যাস বর্জন করতে হবে। অর্থাৎ জুমার সালাতও পরিত্যাগ করা যাবে না, জুমার খুতবাও পরিত্যাগ করা যাবে না। কেন? যদি জুমার সালাত এবং জুমার খুতবা পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মারবেন এবং তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করবেন। আসলে আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, যে আমি রুট ক্যানেল করেছি তো গতকালকে, এজন্য আপনারা সহজভাবে একটু কষ্ট হলেও বুঝবেন, আল্লাহ তাআলা কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসলিম 652 নম্বর হাদিস, লাকাদ হামামতু আন আমরা রাজুলান ইউসাল্লি বিন নাস সুম্মা উহাদ্দিকু আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম। আমার ইচ্ছা হয় এক ব্যক্তিকে সালাতের ইমামতি করার নির্দেশ দেই, আর আমি দিয়ে যারা জুমার সালাতে অথবা খুতবায় শরীক হয়নি তাদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিই, সবকিছু জ্বালিয়ে দিই, যেন কোনো কিছুই না থাকে। আর অন্য হাদিসে এসেছে যে ওই বাড়ির মধ্যে মেয়েরা আছে, স্ত্রী লোক আছে, বাচ্চারা আছে, তাই আমি ওই বাড়িটা জ্বালালাম না, তাছাড়া আমি জ্বালিয়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
যে হাদিসটা আবু দাউদে এসেছে 1067 নম্বর হাদিস। আপনাদের অনেকের সাথে আবার ইখতিলাফ হতে পারে যে এটা আবার কেমন হলো। গত সপ্তাহে তো খতিব সাহেব খুতবা দিয়েই গেল যে নারীরা জুমার খুতবায় আসবে বাধ্যতামূলক, এটা তো বলেই গেল। এখন আবার কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবাআতান। জুমার সালাত প্রত্যেক মুসলমানের উপরে জামাতের সাথে সালাত আদায় করা ফরজ দায়িত্ব। আব্দুল মামলুকুন আও ইমরাআতুন আও সাবিয়ুন আও মারিদুন। কিন্তু চারজন এর ব্যতিক্রম, চারজন এর থেকে আলাদা, তাদের জন্য ফরজ নয়। কৃতদাস যে গোলাম, তার জন্য জুমার সালাত ফরজ নয়, তবে যদি সালাত আদায় করে নেকি পাবে, নিষেধ নাই। মহিলা, মেয়ে লোক, তাদের জন্য জুমার সালাত ফরজ নয়। তারা যদি সালাত আদায় না করে মসজিদে এসে তাদের কোনো গুনাহ নেই, তবে যদি এসে আদায় করে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ নয়, বাধ্যতামূলক নয় যে পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শিশু যারা বাচ্চা তাদের উপরে জুমার সালাত ফরজ নয়, তবে যদি আদায় করতে আসে তাতে কোনো অসুবিধা নেই। এবং অসুস্থ ব্যক্তি, যে খুবই অসুস্থ, তার জন্য জুমার সালাত ফরজ নয়, তবে যদি সে কারো সাহায্য নিয়ে জুমার সালাত আদায় করতে আসে তাহলে অসুবিধা নেই। তার মানে এই চার শ্রেণীর লোকের উপরে জুমা কি নয়, ফরজ নয়, কিন্তু যদি আদায় করে তাহলে কি আছে, অনুমতি আছে। কিন্তু হাদিসের মধ্যে আছে খুতবা শুনবে। আর ঈদের সালাতের ক্ষেত্রে সালাতের জন্য অত কঠোরতা করা হয় নাই, কিন্তু খুতবার জন্য কঠোরতা করা হয়েছে। কেন? যে একটা মহিলা ঈদের সালাতের খুতবায় শরীক হবে, কেন? যদি সে হায়েজ অবস্থায় থাকে খুতবা শুনবে, সালাত আদায় করবে। যদি তার কাপড় না থাকে, ওড়না না থাকে, তাহলে আরেকজনের কাছ থেকে ওড়না ধার করে নিয়ে এসে খুতবা শুনবে। সালাত আদায়ের চেয়ে খুতবার গুরুত্ব বেশি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন। এজন্য ওইটা আলাদা, এইটা আলাদা। জুমার দিন যদি মহিলাগণ সালাত আদায় করতে আসে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বাধ্যতামূলক নয়। জুমার দিনের ফজিলত হাদিসটা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিশ শামস ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম। যেদিন যেসব দিনে সূর্য ওঠে ওই সমস্ত দিনের মধ্যে জুমার দিন সবচেয়ে উত্তম। আর এই জুমার দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফি উহবিত ওয়াফি কিবা আলাই ওয়াফি মাতা ওয়াফি তাকুমুস সাআ। শোনো, এই দিনই আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামানো হয়েছে, অর্থাৎ জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জুমার দিনই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করেছে। এই জুমার দিনই আদম আলাইহিস সালাম মারা গেছে। আর এই জুমার দিনই কিয়ামত কায়েম হবে। আর এই জুমার দিনই জিন এবং ইনসান ব্যতীত সমস্ত প্রাণী, অর্থাৎ পিপীলিকা বলেন, পাখি বলেন, মাছ বলেন, যত প্রাণী আছে সমস্ত প্রাণী সুবহে সাদেক, যখন সুবহে সাদেক হয়, ফজরের ওয়াক্ত হয়, তখন থেকে নিয়ে যখন সূর্যোদয় হয় তখন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আর ভয়ে কাঁপতে থাকে যে কখন যেন কিয়ামত। কিন্তু মানব জাতি ব্যতিক্রম, মানব জাতির কোনো ভয় ডর নাই। আমার একটা লেকচার আছে, শুনবেন, যে নিজেকে কখনো নিরাপদ মনে করা যায় না। গতকালকে দিয়েছি, আমার পেজ থেকে, আমার ফেসবুক আইডি থেকেও শেয়ার করেছি, শুনবেন। তাহলে এমন কিছু বুঝতে পারবেন, এমন কিছু জানতে পারবেন, আপনার জীবন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আশাবাদী, আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে
যত প্রাণী আছে সমস্ত প্রাণী কাঁপতে থাকে এবং ভয়ে থাকে যে কখন যেন কিয়ামত হয়, মানুষ ছাড়া। কারণ মানুষের এই বোধগম্যতা নাই, মানুষের এই বুদ্ধি নাই, মানুষের এই বিবেক নাই, মানুষ গাফেল, মানুষ আল্লাহর প্রতি, আল্লাহর আযাবের প্রতি এত গুরুত্ব দেয় না। কিন্তু অন্যান্য সমস্ত প্রাণী ভয় পেয়ে জুমার দিনকে সবচেয়ে বেশি ভয় পায়। এই জন্য তারা তাসবিহ পাঠ করতে থাকে সূর্য দয় পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে তারা কাঁপতে থাকে এবং তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই দিনের মধ্যে এমন একটা সময় আছে, কোন মুসলিম বান্দা সে সময় সালাতে রত থেকে আল্লাহর কাছে যা চাইবে, যা প্রার্থনা করবে, আল্লাহ তাকে তাই দিবে। আল্লাহ যদি তাকে, সে যদি আল্লাহকে বলে আল্লাহ আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাই দিবে। কিন্তু আপনি বলবেন আমি তো কত চাইলাম কিন্তু আমাকে তো দিল না, আপনার দোয়াটা কবুল হয় নাই, তাই দেয়। প্রত্যেকটা জিনিসের সাথে কবুলিয়ত দেন। যদি কবুল না হয় তাহলে আপনি কিছু পাবেন না। সালাত আদায় করলেন, যদি কবুল হয় তো নেকি পাবেন, যদি কবুল না হয় কোনো নেকি নেই। সুবহানাল্লাহ বললেন, যদি কবুল হয় নেকি পাবেন, যদি কবুল না হয় কোনো নেকি নেই। ক্ষমা চাইলেন, যদি আল্লাহ ক্ষমা করেন, কবুল করেন, তাহলে আপনি ক্ষমা পাবেন। কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন, কবুল না করেন, তাহলে আপনি ক্ষমা পাবেন না। তাহলে এই সময়টা নিয়ে ইখতিলাফ আছে। এটা আবু দাউদের 1046 নম্বর হাদিস। কেউ বলেছে এই সময়টা হচ্ছে যে ইমাম যখন খুতবা দেয় ওই সময়টা। আবার কেউ বলেছে যে জুমার দিন যখন একামত দেওয়া হয়, একামত এবং সালাতের মাঝখানের যে সময়, ওই সময়টা। আবার কেউ বলেছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই সময়টা। তবে অধিকাংশ সালাতগণ আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বেছে নিয়েছে। এবার আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন মুসলিম বান্দা যদি সে সময় সালাতের রত থেকে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে দিবেন। তাহলে তো আসরের পরে তো সালাত আদায় করা যায় না। আসরের পরে কি সালাত আদায় করা যায়? আপনি যদি সালাত কাজা করে আসর পড়ে না থাকেন তাহলে করতে পারবেন, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত কোন সুন্নাত নফল আপনি করতে পারবেন না, নিষেধ। কি করতে পারবেন? আপনি যদি ওযু করেন, ওযুর 2 রাকাত সালাত করতে পারবেন। আপনি যদি মসজিদে ঢোকেন, দুখুলুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। এছাড়া আসর থেকে মাগরিব পর্যন্ত কোন সালাত করতে পারবেন না। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাতরত অবস্থায় যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে। আর সালাতগণ বলছেন ওটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে সালাত তো আদায় করা নিষেধ, তাহলে কিভাবে আসর থেকে মাগরিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে ঢোকে এবং মসজিদে অবস্থান করে তাহলে সে যেন সালাতের মধ্যেই আছে। কিসের মধ্যে আছে? সালাতের মধ্যে। তার মানে আপনি যদি আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে অপেক্ষা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কি অবস্থায়? সালাতরত অবস্থায়। আপনাকে সালাত পড়তে হবে না, আপনি বসে আছেন কিন্তু সালাতরত অবস্থায় আছেন। এই কথা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা করে। জুমার দিনের মুস্তাহাব, 1 নম্বর মুস্তাহাব আদব হলো গোসল করা। গোসল করাটা জরুরি। এমনকি সালাফগণ এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব বলেছেন। অনেকগুলো হাদিস এক জায়গায় করলে এটা মুস্তাহাব পর্যায়েই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আল গুসলু ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। জুমার দিনে গোসল করা প্রত্যেক সাধারণ ব্যক্তির উপরে ওয়াজিব। এখন যদি আপনি হাদিসের উপরে আমল করতে যান, ডাক্তার আপনাকে বলেছে গোসল করলে মারা যাবে, গোসল করা নিষেধ, ওযু করতে পারবেন না, কি করতে পারবেন? তায়াম্মুম। তো কি করবেন?
গোসল করা তো ফরজ, গোসল করা তো ওয়াজিব, তার বাধ্যতামূলক করতেই হবে। এজন্য অন্য অন্য হাদিসের আলোকে সালাফগণ বলেছেন যে শরীয়তের মাকাসিদ অনুযায়ী গোসল করাটা হচ্ছে ওয়াজিব নয়, মুস্তাহাব। অর্থাৎ গোসল করাটা ভালো, কেউ যদি গোসল না করে বসে তার সালাত হয়ে যাবে। এজন্য গোসল করবেন, এটা উত্তম। সাজসজ্জা করবেন, অর্থাৎ সুন্দরভাবে সাজবেন। সুন্দরভাবে সাজার অর্থ পাউডার টাউডার অনেক কিছু মাখবেন এরকম নয়। অর্থাৎ সুন্দরভাবে সাজগোজ করবেন, কাপড় চোপড় পরিপাটি করবেন, সুন্দর কাপড় পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, মিসওয়াক করবেন। অনেকের মিসওয়াকের পরিবর্তে এখন ব্রাশ বের হয়েছে, ব্রাশ ব্যবহার করবেন। এরপরে জুমার সালাতে হাজির হবেন। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম